গান্ধী ইংরেজদের দারুণ আঘাত দিয়েছিলেন, যিনি বিদেশি পাতলা কাপড় জ্বালাতেন। এটা কোনো ছোটখাটো ব্যাপার ছিল না। ম্যানচেস্টারে গিয়ে জিজ্ঞেস করো গান্ধীর নাম ও ছবি সেখানে কেমন ছিল। গান্ধী বলেছিলেন, আমি ওদের সেখানেই মারব যেখানে ওদের সবচেয়ে বেশি ব্যথা লাগে। আমাদের দেশের লোকেদের কাছে তো বন্দুক নেই, আর আমি চালাতেও দেব না। যদি চালানো হয় তাহলে তো লাখে লাখে মরবে। আমরা ব্রিটেনের কথা বলছি। যেমন আজকের আমেরিকা আছে, তার চেয়েও 10 গুণ শক্তিশালী ছিল সেই সময়ের ব্রিটেন। গান্ধী বলেছিলেন, আমি ব্রিটেনকে সেখানেই আঘাত করব যেখানে ওদের আসল ক্ষতি হবে। এরা সব ব্যবসায়ী এবং টাকার জন্য পাগল। ভারত থেকে যে টাকা পাচ্ছে, ভারতকে লুট করে লন্ডন মোটা হচ্ছে। আমি এই লুট বন্ধ করব। আর লুট বন্ধ করার জন্যই উনি এসব করেছিলেন, হোক সেটা খাদির প্রসঙ্গ বা লবণ সত্যাগ্রহ। আমরা মানছি যে উনি যা কিছু করেছিলেন তা যথেষ্ট ছিল না। যারা বিপ্লবী ছিলেন এবং হিংসার পথ বেছে নিয়েছিলেন, তারা না থাকলে স্বাধীনতা পেতে আরও অনেক সময় লাগত। এটাও আমরা স্বীকার করি। কিন্তু এটা বলো তো, যদি গান্ধী না থাকতেন তাহলে কি স্বাধীনতা ঠিক সেই দিনই আসতো? যেদিন এসেছিল, গান্ধী কি স্বাধীনতা আনতে কোনো সাহায্য করেননি? সবাই করেছেন এবং গান্ধীও করেছেন। এটা বলা ভুল যে গান্ধী একাই স্বাধীনতা এনে দিয়েছেন। আবার এটাও খুব ভুল বলা যে স্বাধীনতার সাথে গান্ধীর কোনো সম্পর্কই নেই।